এভাবে আমার হাত ধরে টেনে নিয়ে আসার অধিকার কিন্তু আমি আপনাকে দিইনি। আমি মানছি আপনি একজন তদন্তকারী অফিসার, কিন্তু তার মানে এই নয় যে আপনি চ্যাটার্জি পরিবারের বউয়ের হাত ধরে এভাবে টেনে হিচড়ে নিয়ে আসবেন। আমি আপনার হাত ধরে টেনে হিচড়ে নিয়ে আসলাম, সেটা আপনার খুব খারাপ লাগলো। আর কালকে যখন আপনি অতগুলো মদো মাতাল লোকের মাঝখানে দাঁড়িয়েছিলেন, একটা কুৎসিত জায়গা, একটা ডিস্ক যেখানে মদের ফোয়ারা ছোট, যখন সেখানে দাঁড়িয়েছিলেন তখন আপনার খারাপ লাগেনি? এসব আপনি কি বলছেন? কি বলছেন আপনি এসব? আমি তখন আপনাকে ফোনে জিজ্ঞেস করলাম, আবার এখন জিজ্ঞেস করছি, কালকে আপনি যে ডিস্কে গিয়েছিলেন এসব আবোল তাবোল বকছেন। আপনি বসুন, আমি আপনার জন্য প্রসাদের ব্যবস্থা করছি, এরপরে ভোগ খেয়ে যাবেন। দীপিকা দেবী, আপনি বাঁকাকে চেনেন? কে? বাঁকা? না। বাদল কাঁঠাল একজন দাগী অপরাধী, কত ক্রাইম করেছে তার কোনো ঠিক নেই, বুঝতে পেরেছেন? একজন ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিমিনাল, মেননের ডান হাত। আমি তো বললাম আমি কাউকে চিনি না, আমি এই নামে কাউকে চিনি না। দীপিকা দেবী, আপনি জিকে কে চেনেন? কি হলো, চেনেন? কি নাম বললেন আপনি? জিকে? না, আমি চিনি না। চেনেন না? না, ওয়েট, এই দেখুন, কি ছবি তোলা হয়েছিল। এবার দীপিকা দেবী, আপনি আমার দুটো প্রশ্নের উত্তর দিন তো। আপনি জিকে কে খুঁজছিলেন কেন, আর বাঁকার সাথে দেখা করেছিলেন কেন? আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। ওকে, দেন আমি আপনার বাড়ির সবাইকে এই কথাটা জানাতে বাধ্য হব। না 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 না, শুনুন, দয়া করে এই কাজটা আপনি করবেন না। একটা মেয়ের জীবন মরণের সমস্যা, আমি আপনার পায়ে ধরছি, আপনি এটা করবেন না, দয়া করে এটা আপনি করবেন না। সত্যিটা বলুন। আমি বলছি, আমি আপনাকে সব বলছি। সত্যিটা বলুন দীপিকা দেবী, রত্নগুলো আপনি চুরি করেছেন? না না না, আমি চুরি করিনি, আমি রত্ন চুরি করিনি। আমি আপনাকে সব বলছি। আমি চুরি করিনি, আমি চুরি, বিশ্বাস করুন, আমি চুরি করিনি, বিশ্বাস করুন। কি ব্যাপার, কি শুনছিলে তুমি? না না, মানে তুমি আড়ি পেতে কি শুনছিলে বলো? কিছু না। তোমাকে তখনও দেখলাম, তখনও তুমি কাঁদছিলে, এখনো তোমার চোখে জল, মুখে আতঙ্ক। কি হয়েছে? তুমি কি কোনো ট্রমার মধ্যে আছো? না, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। বড় বৌদি, তুমি রান্নার ওখানে যাও। মানছি তোমার অসুচ, তুমি রান্না বান্না করতে পারবে না, তা বলে কি তুমি এখানে বসে থাকবে নাকি? আর আপনি প্লিজ মন দিয়ে আপনার তদন্ত করুন। তদন্তই করছি, আমি মন দিয়ে আমার তদন্তটাই করছি। আর সেই তদন্তে এটা ধরা পড়ছে যে উনি যেই কাজটা করেছেন সেটাকে লুকোনোর চেষ্টা করছো তুমি। তার মানে এই পুরো ঘটনাটাতে তোমারও নিশ্চয়ই কোনো ইন্টারেস্ট আছে। ম্যাডাম, কে? আপনাকে একবার ওখানে দেখেছি। কোনখানে? যেখানে ভোগ তৈরি করছে কৌশিকী মুখার্জি। আসছি আমি। আপনাকে এক্ষুনি ডেকেছে। ওকে, যাচ্ছি। কি জিজ্ঞেস করছিল?
কিরে, কি জিজ্ঞেস করছিল তোকে? কিছু না। মিথ্যে কথা বলছিস তুই। বললাম তো কিছু না। বলছি তো তুই মিথ্যে কথা বলছিস। আমি শুনেছি কি একটা ইন্টারেস্ট নিয়ে কথা বলছিল। কি বলছিল? বললামই তো কিছু না। তিন্নি সত্যি কথা বল, কি বলছিল? বললাম তো কিছু না। দাদা ভাই আমার হাত ছাড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন 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 শোন, কি বলছে? কি তিন্নি? তিন্নি বড় বৌদি, স্ট্রেঞ্জ, কি এমন কথা হচ্ছিল তিনজনে? কৌশিকী, তোমার ফোনটা বাজছে। আমার ফোনটা একটু দেবে? হ্যালো। তাহলে কৌশিকী মুখার্জি শ্বশুর বাড়ির সেবা করছে? কাকিমণি, তুমি এই কথাটা বলার জন্য আমাকে ফোনটা করলে? না, ভাবলাম একটু খোঁজ নিই, কেমন আমে দুধে মিশে গেছে, তাই না? থাক কাকিমণি, প্লিজ প্লিজ আর এগিও না। আমার সাথে সমরেশের সম্পর্কটা কিন্তু কোনোদিনও ঠিক হওয়ার নয়। আর তাছাড়া এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, এবারের বউ মানে যারা রান্নাটা করেন তারা তো কেউ রান্না করতে পারবেন না, কারণ ওদের তো অসহ্য চলছে। আর তুমি তো জানো যে এখানে একটা ঘটনা ঘটে গেছে। থাক, ঘটনার দোহাই দিও না কৌশিকী, আমরা ঘাসে মুখ দিয়ে চলি না। এদিকেও তুমি একজন তালেবর লোক, সমাজের সবাই চেনে, মেয়েদের বিভিন্ন পত্রিকায় তোমার লেখা, তোমার ছবি, তোমার এডিটোরিয়াল ছাপা হয়। এদিকে আবার শুনলাম অ্যাওয়ার্ড নমিনেটেড হয়েছো তুমি কোন একটা নারী শক্তি অর্গানাইজেশনের পক্ষ থেকে। ভালোই আছো তুমি। ওদিকে তোমার শ্বশুরবাড়ির জমিদারি, মন্দির, চাল চলন সব কিছু ভোগ করতে চাইছো তুমি। আচ্ছা, ওই 3টে রত্ন কোথায় তুমি জানো? কাকিমণি প্লিজ, এই মুহূর্তে আমি এত কুৎসিত একটা মন্তব্যের কোনো উত্তর দিতে পারছি না, কারণ এই মুহূর্তে আমি অত্যন্ত পবিত্র একটা কাজ করছি। প্রভু জগন্নাথ দেবের ভোগ রান্না করছি। প্লিজ ফোনটা এবার দয়া করে তুমি রাখো। কৌশিকী, তুমি আমাকে অপমান করছো। আর তুমি যে কথাবার্তাগুলো এখন বলছো সেগুলো কি মান দেওয়ার মতন? কাকিমণি, মান পেতে গেলে না মান দিতে হয়, বুঝতে পারছো? মেজো জেঠিমণি, 1 মিনিট, ফোন কেটো না। হ্যালো, হ্যাঁ বড়দি,
প্রীতি বলছি। ওখানে একদম জমিয়ে ভোগ রান্না করছিস? খুব ভালো লাগলো, খুব খুশি হয়েছি। তা এই বাড়িতে আমরা মানে আমাদের জন্য ভোগ আসবে না? বাড়িতে ভোগ নিয়ে যাব? না না, মানে হ্যাঁ হ্যাঁ, কেন যাবে না? 100 বার যাবে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবে, নিশ্চয়ই নিয়ে যাবে। না না, তার আর কোনো দরকার নেই, আমি তো এখানে খেয়েই যাব। কেন, ভাগে কম পড়ে যাবে নাকি? প্রীতি প্লিজ, এভাবে আমার সাথে কথা বলিস না। কৌশিকী, ফোনটা আমায় দাও প্লিজ। হ্যালো, আপনি কিছু চিন্তা করবেন না, আমি ভোগ পাঠানোর ব্যবস্থা করছি। হ্যাঁ, থ্যাংক ইউ। মাথা খুঁড়ে মরলেও ওর নিষ্কৃতি নেই। অনেক বড় খেলা খেলতে চলেছে, উৎসব আর মেহেন্দি। তার ওপর গোদের ওপর বিস্ফোরা আমার ড্যাড। এত সহজে ছাড়বো না। অনেক অপমান, অনেক কিছু সহ্য করতে হয়েছে। এবার কৌশিকী আর জগদ্ধাত্রীকে এই বাড়ি থেকে বিসর্জন দিতেই হবে, যেভাবেই হোক। আমি তাই চাই, আমিও তাই চাই প্রীতি। আমার উৎসবের কোনো ভাগীদার আমি চাই না। আসতে পারি? হ্যাঁ, আরে এসো এসো, জিজ্ঞাসা করছো কেন? এসো। ভোগ রান্না করছেন? হ্যাঁ, তুমিও দেখে রাখো, তোমার শ্বশুরবাড়িতে তোমাকে রান্না করতে হতে পারে। আমি কিন্তু টুকটাক রান্না করতে পারি। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু কোনোদিন তো ভোগ রান্না করতে হতেও পারে, দেখে রাখো। আচ্ছা, আপনার হাজবেন্ডের নাম কি? হাজবেন্ড? আপনি চিনবেন না হাজবেন্ডকে? এক মিনিট। আর একটু হলেই ফাঁদে পড়ে যাচ্ছিল। স্বামীর নামটা নিলেই না সব জানাজানি হয়ে যেত। কৌশিকী মুখার্জির বাড়িতে আজকে ভোগ যাবে। এখান থেকে পুলিশ একটা মাছিও বলতে দিচ্ছে না। এই ভোগের মধ্যে মনে হয় আমাদের রত্নগুলোর মুক্তি আছে। প্রভু জগন্নাথ দেবের নীলা, বলরাম দেবের হিরে আর সুভদ্রা দেবীর চুনি। এখান থেকে এগুলো চালান করার একটাই পথ। কৌশিকী মুখার্জির বাড়িতে ভোগ যাবে, পুলিশ বা জাসানাল নিশ্চয়ই সেটাই তল্লাশি করবে না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যাঁ, আজকেই কিন্তু রত্নগুলো চালান করে দেব। হ্যাঁ, আজকেই শেষ সুযোগ। রথ একবার শুরু হয়ে গেলে কিন্তু ভিড়ের মধ্যে আর চালান করা যাবে না। প্রভু জগন্নাথ দেবের নীলা, বলরাম দেবের হিরে আর সুভদ্রা দেবীর চুনি। ও হ্যাঁ, আর একটা কথা, আমার কিন্তু খারাপ পেমেন্ট চাই। হ্যাঁ, কথাটা যেন মাথায় থাকে। ক্যাশ 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 চাই আমার, ক্যাশ। হ্যাঁ ঠিক আছে, এখন রাখছি।
সব দিকে নজর রাখো। ওকে। জাস হ্যাঁ স্যার। পোস্টমর্টেম রিপোর্ট চলে এসেছে, ব্রুটালি মার্ডার করা হয়েছে। কিন্তু এরকম বয়স্ক একটা মানুষকে এইভাবে কেউ খুন করতে পারে? মোটিভটা কিন্তু ক্লিয়ার না। মোটিভটা অত দামি সব রত্নগুলো, আপনি ভাবতে পারছেন ওই রত্নের দাম কত হতে পারে? ওই রত্নের ঐতিহাসিক মূল্য কত? ঐতিহাসিক মূল্য? হ্যাঁ, ওগুলো অনেক পুরনো। তখন বাংলার নবাব সবেমাত্র হাজারদুয়ারিকে নিজেদের রেসিডেন্সিয়াল হিসেবে বানাতে শুরু করেছে। হ্যাঁ, আর ঠিক সেই সময় উত্তরপ্রদেশের বসবাসকারী রামজয় চট্টোপাধ্যায় স্বপ্নাদেশ পেয়েছিলেন। উনি তখন কলকাতা আসছিলেন। তারপর 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 উনি কলকাতা আসেন এবং কলকাতায় এসে ওনার সাথে আলাপ হয় এক মূর্তি নির্মাণকারী। আর সেই মূর্তি নির্মাণকারী একটা কাঠেই জগন্নাথ দেবের চমকপ্রদ এই ঐতিহাসিক মূর্তি নির্মাণ করে দেন। আর সাধুদা, এতগুলো বছর ধরে জগন্নাথ দেবের সেই মূর্তি কিন্তু পূজিত হয়ে আসছে। এটা ঠিক কোন সময়, মানে কোন নবাবের সময়? এই সময় বাংলার নবাব ছিলেন নাজিম হুমায়ুন জা। বাহ, আপনি তো বেশ গবেষণা করেছেন। হ্যাঁ, এইটুকু পড়াশোনা তো করতেই হবে, তা না হলে বুঝবো কি করে এত দাম কেন ওই নীলা, ওই চুনি, ওই হীরের। এবার কিন্তু সত্যি সত্যি বিশ্বাস হচ্ছে। কি বিশ্বাস হচ্ছে? আপনি হয়তো খুনিকে এবার ঠিক ধরে ফেলবেন। শিবন্তিনী, হ্যাঁ বলছি যে ওই কৌশিকী মুখার্জির বাড়িতে যে ভোগ যাবে সেটা কি কন্টেনারে যাবে? আরে কন্টেনারে কেন যাবে? ভোগটা থালায় বেড়ে দাও না। দেখো, ভোগটা কোলের মধ্যে নিয়ে চলে যাবে। আর তাছাড়া এত বড় কন্টেনার কি করে পাবো বলো তো? কোত্থেকে পাবো? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আমি যাচ্ছি, চলো। আপনি তো এটা জানতে চাইলেন না ওই রত্নগুলোকে চুরি করেছে? মানে আপনি প্রশ্ন করেছিলেন আপনার বাবাকে কে খুন করেছে, কিন্তু এটা তো একবারও জিজ্ঞেস করেননি ওই রত্নগুলোকে চুরি করেছে। মাফ করবেন, আমার বাবা মারা গেছেন তো, উনি খুন হয়েছে, তাই ওটা জানার আগ্রহটাই আমার বেশি। আমি চাই খুনি শাস্তি পাক, চরম শাস্তি পাক। একজন বৃদ্ধ মানুষকে এই বয়সে শুধুমাত্র লোভের জন্য যে খুন করতে পারে তার শাস্তি পাওয়াই উচিত, আর আইনে সেই শাস্তি দেওয়া উচিত, আপনাদের দেওয়া উচিত, আপনাদের ডিউটি সেটা। সরি, কিছু মনে করবেন না, আমি একটু উত্তেজিত হয়ে গেছিলাম। না না, ইটস অল রাইট। আমার এটা দেখে খুব ভালো লাগলো যে আপনি আপনার বাবাকে এতটা ভালোবাসেন। হ্যাঁ, বাবাকে আমি খুব ভালোবাসি জানি, আর তাই চাই যে খুনি শাস্তি পাক, ধরা পড়ুক। আর আমি চাই শুধু খুনি নয়, রত্নগুলো যে চুরি করেছে সেও ধরা পড়ুক। প্রভু জগন্নাথ দেবের নীলা খিচুড়ির মধ্যে, বলরাম দেবের হিরে পোলাওয়ের ভিতর, সুভদ্রা দেবীর চুনি পায়েসের ভিতর। বলছি যে সুভদ্রা, এর মধ্যে কোনটা ওই বাড়িতে যাবে? না না না, ওটা নয়, এইটা যাবে। আচ্ছা ঠিক আছে।
এই কি করছো? দাঁড়া দাঁড়া, তোমার কষ্ট হবে, আমি নিয়ে যাচ্ছি। আরে আমি নিয়ে যাচ্ছি বাবা, আমি তুলতে পারবো। ঠিক আছে, আমি নিয়ে যাই না, অসুবিধা কি আছে? আরে সাবধানে সাবধানে, পারবো পারবো। তুমি ছাড়ো, আমি নিয়ে যাচ্ছি। এগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এগুলো তো জগন্নাথ দেবের ভোগ। এখান থেকে কোথাও বেরোতে পারবেন না। এখান থেকে একটা মাছিও গলবে না, এগুলো নিয়ে যান। কিন্তু এগুলো তো ওই মুখার্জি বাড়িতে যাচ্ছে। কার বাড়ি যাবে? আমার বাপের বাড়িতে। ঠিক আছে, ওনার বাড়িতে যখন যাচ্ছে তোমরা ছেড়ে দাও। সারাদিন উনি অনেক কষ্ট করে ভোগ রান্না করেছেন, নিন আপনি নিয়ে যান। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আরে কি করছেন কি করছেন? আমাকে দিন আমাকে দিন। আমি 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 থাকতে আপনি কষ্ট করে বয়ে নিয়ে যাবেন, সে কি হয়? দিন দিন আমাকে দিন।